শুভরাত্রি বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ঠান্ডার মধ্যে খুব সাবধানে থেকো। দেখো আমি অসুস্থ হয়ে গেছি। কালকে তোমাদের বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাব। বাইপাসের এখানে একটা হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছি, নার্সিংহোমে। উনি আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর তোমার ইনহেলার দিয়েছে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর কাশিও একদম কমছে না। প্রচণ্ডভাবে কাশছি, শুধু কাশছি। রাতে একদম ঘুমাতে পারি না কাশির যন্ত্রণায়। তখন তো গান করতে পারছি না। যখন আবার গলাটা ঠিক হবে, শরীরটা সুস্থ হবে, আবার তোমাদের সঙ্গে আমি এবার গান শোনাবো। এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথাই বলি। কথা বললে মনটা ভালো লাগবে। তোমরা তোমার পরিবার, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো আজকে বলছি আমি কীভাবে আমি গানের জগতে এলাম। আমি ছোটোবেলা থেকেই গান করছিলাম। অনেক ছোটো, তখন আমার বয়স 15-16 বছর, তখন থেকে আমি গান করছিলাম। বাড়িতে টিচার থেকে গান শিখেছিলাম। তারপর যখন বড় হলাম, বিয়ে শাদী হয়ে গেল, পড়াশোনা কমপ্লিট করলাম, বিয়ে হয়ে গেলো, বাচ্চা কাচ্চা হলো, তখন তো সব কিছু বন্ধ হয়ে গেছে। সংসারের চাপে, সংসারের ঝামেলায় সব কিছু বন্ধ হয়ে গেছে। তারপর বড় ছেলেদের যখন বিয়ে ঠিয়ে করালাম, তখন আমার বৌমারা এসছে। তো বৌমারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, ভীষণ সব কাজে আমাকে উৎসাহ দেয়। বলে, মামনি তুমি এত গান করো, এত গানে তোমার এত ভালো লাগে, গান করতে এত ভালো লাগে, তুমি আবার তোমাকে গানের স্কুলে ভর্তি করে দেবো। তখন আমাকে একটা ইনস্টিটিউটে ভর্তি করে দিল। তো ওই দিদিমণি এসে আমাকে বাড়িতে গান শেখাতো। আমি ওই কলেজে 5 বছর অবধি আমি কমপ্লিট করেছি। যখন ফাইনাল ইয়ারে যাবো, তখন করোনার মধ্যে তো সব কিছু বন্ধ হয়ে গেল। তারপরে ওই আমার গানের দিদিমণিও মারা গেল। তারপর তো আমার গানটা আবার বন্ধ হয়ে গেল। তারপরে আমি বাড়িতে বসে বসে আমার বৌমা বলছে, মামনি তুমি বাড়িতে গানটা করো। তো গাড়িতে আমি গানটা চর্চা করি সবসময়। ওরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, সব কিছুতে ওরা আমাকে হেল্প করে যে মামনি তুমি ওইটা করো, ভীষণ সাপোর্ট করে। আরেকজন আছে আমার বৌমার মা, আমার বেআইন হয় উনি, তাপসী দিয়ে, উনি আমাকে সব কিছুতে সাপোর্ট করেন, সব কিছুতে আমাকে উৎসাহ দেন যে তুমি ওইটা করবে, ওইটা নিয়ে যেটা তুমি ভালোবাসো করতে, ওইটাই তুমি করো। তারপর যখন আমি ত্রিপুরাতে যাই, তখন আমার এক ঠাকুরের আশ্রম আছে, রাধা গোবিন্দের আশ্রম, ওইখানে আমি গান করি। ওইখানে মাতাজিও আমাকে প্রচণ্ড ভালোবাসে, ওখানে গুরু ভাই বোনরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি বছরে 6 মাসই ত্রিপুরাতে থাকি আর 6 মাস কলকাতায় থাকি। আবার এর মধ্যেই চলে যাব, শরীরটা একটু ভালো হলে আবার চলে যাব। এখন তো একটু ঠান্ডা পড়েছে, কাশি, ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা। তো এই হলো আমাদের গল্প বন্ধুরা। তোমরা ঠাকুরের প্রতি ভরসা রাখো, ভগবানই তোমাদের রক্ষা কর্তা। ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। আমি সবসময় ঠাকুরের নামে জপ করি। আমাদের তো কষ্ট হবে, আমার দেহ থাকলে আমাদের রোগ সুখ থাকবেই। দেহ থাকলে আমাদের দুঃখ কষ্ট বুক করতেই হবে, ঠিক না? আমাদের দুঃখ ছাড়া তো আর কষ্ট ছাড়া তো চলবে না। মানব দেহ যখন ধারণ করেছে, আমাদের এই জড়া দেহের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে, ঠিক না? বড় বড় মুনি ঋষিরাও কত অসুস্থ হয়েছিলেন, কত রোগ হয়েছিল ওদের। এই নরদেহের রোগ তোমার থাকবে, তবু তোমরা ঠাকুরের নাম ছাড়বে না। ঠাকুরের নাম জপ করবে, হরিনাম সবসময় জপ করবে। যে ঠাকুরের দিকেই তো হোক না কেন, আমাদের লক্ষ্য একটা, পথ বিভিন্ন হতে পারে। আমরা এক একজন এক একভাবে আমরা ঠাকুরের নাম স্মরণ করি, এক একজন এক এক গুরুদেবের দীক্ষিত আমরা, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু একটা। আমাদের সেই লক্ষ্য আমাদের পৌঁছতেই হবে। মনে শক্তি রাখবে, মনের জোর রাখবে, সাহস রাখবে, সৎ পথে চলবে, সৎসঙ্গ করবে, বাস, তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর কি বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার শরীরটা আর একটু ভালো হোক, তারপরে আমি তোমাদের আবার গান শোনাবো। এই বলে রাখছি। তোমরা ভালো থেকো। রাধে রাধে।